बोलो। तो फाइनली बंधुरा ऐसे गिर जा रहे थे रास्ते और बेटा सरप्राइज हैप्पी एनिवर्सरी थैंक यू बिराट ব্যাপার দাদা हैप्पी। তো বন্ধুরা তোমরা ভাবছো এখন রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে আস্তিকদার অ্যানিভার্সারি, আস্তিক দিওয়ানার অ্যানিভার্সারি বটে। তো ভাবছি আস্তিক দেখা আমরা আজ সারপ্রাইজ দিব। তো আস্তিকদের জানাও নাই, আমার সাথে ফোন কথা হইলো এই একটু আগেই জাস্ট ফোন করেছিলি আমি অ্যানিভার্সারি বলার জন্য। তো কথা হইলো তো আস্তিকদা প্রিয়া বৌদি বলতেছিল কি সরস্বতী আসো আমাদের ঘর, তুমি কেন থাকতে খুঁজো না আমাদের এখানে। মাঝে মাঝে বলতেই থাকে আমাকে কি আসো আসো, তো যাই নেই সেরকম যাওয়া হয় নাই। তো ভাবছি চলো আজকে যখন একটা শুভ দিন বটে তো অ্যানিভার্সারি বটে আজকে, তো ভাবি চলো আজকে একটু সারপ্রাইজ দিই। তো তোমরা কন্টিনিউ ব্লগটাতে থাকো, দাঁড়াও গাড়ি। তো তোমরা কন্টিনিউ ভিডিওটাতে থাকো, দেখতে হবে আমি কি করছি না করছি। আর আমি আর রোহানের বাবা আছি, মিষ্টু রোহানকে নিয়ে আসি নাই কারণ মিষ্টু ঘুমাচ্ছি এখন। আর মা বললে আমি রাখবো তোরাই যে, আর রোহান বাবু বললে আমি যাবো নাই। তো আমি আর এখন রোহানের বাবাই আছি, আর এখন আমরা যাচ্ছি। আর অনেক জলদি রেডি হয়েছি হড়বড়িতে, তো কেমন লাগছে আমাকে কে জানে। তো চলো। আর এধারে রোহানের বাবা আছে। চলো বন্ধুরা এখন আমরা যাই আস্তিক দা দেখেন। আস্তিক দা এখন জানে না কি আমরা আসছি বলে, একদম জানে না, একটুকুও জানে একদম জানে না, একটুকুও মানে জানে না যে আমরা আসছি বলে। তো দেখি ওদের বাড়ি যাই, ওর রিঅ্যাকশন কি কেমন হয়। হ্যাঁ চলো। এখন পেট্রোল বলছি একটু ভরেলি কারণ একটু দূর আছে আমাদের ঘর থেকে, আস্তিকদার ঘর একটু দূর বটে। তো এই যে এখন পেট্রোল পাম্পে পেট্রোল লিখে। তো বন্ধুরা এখন আমি এসে গেছি গ্যাসের দোকানে। এখন আমি এই যে গ্যাস লিখছি, দেখো অনেক রকমের গ্যাস রাখানো আছে। তো আমি এখন পছন্দ করছি কোন গ্যাসটা ভালো হবে, সেই গ্যাসটা নেওয়া যাবে। তো গ্যাসটা নিয়ে দিই। তো এখানে এই যে গোলাপ ফুল এখন কিনছি। তো বন্ধুরা আমরা আস্তিকদার ঘর পৌঁছবো হয়ে গেছি। এই যে দেখো কি বলে এটা যে পাশারি নাকি, দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর অনেক দিন পর যাচ্ছি, তো সে আস্তিকদার হাতে একটা সেলিব্রেশনে গেছি আর এই যাচ্ছি। তো রাস্তাটা ভুলে গেছি, তো অনেক লোককে জিজ্ঞেস করে যাচ্ছি কারণ ওখানে আবার স্মৃতি শক্তির জন্য একটা কম বসে তার সাথে সাথে ইয়ার সাথে রয়ে আমারও হয়ে গেছে। কি বলছো? কমে আছে। আর গোবিন্দার কাজ ছিল, সেই কারণের জন্য ও বললো কি আমি যাবো না। তারপর আমার কাজটা হয়ে গেল, তো আমাকে আবার ফোন করলো আমি আসছি। পরে ওনার কাছে আসার ইচ্ছা ছিল কিন্তু ঘরের কাজের জন্য একটু বিজি ছিল। তো কাজটা তখন হয়ে গেল ওর কাজটা। তো বলছি ঠিক আছে আমি আসছি, তুই দাঁড়া। তো বলছি ঠিক আছে আসছি, তার ঘরে যাই দাঁড়াচ্ছি। চলো তোমার ভিডিওটা থাকো, যাইনি দেখাচ্ছি তোমাদেরকে। আহা গ্রামের পরিবেশ সেই লাগছে, দারুণ লাগছে দেখতে। বলো অনেকদিন পর আসছি আমি আস্তিকদার বাড়ি। ওই আস্তিকদার 100-এর সেলিব্রেশন আসছি আর এই আসছি, খুব সুন্দর লাগছে। এই যে এটা কি বলে নদীটা নাকি, নদীটা পের হচ্ছে। বন্ধুরা ইয়ার সঙ্গে কোনোদিন আসবার সত্যি বলছি জানো, লোকের ঘরে তোরা ঢুকান দিচ্ছে। আর কত মানে জনকে জিজ্ঞেস করে আমরা আসতে পারলি। তো ফাইনালি পৌঁছে গেছি, আর একটুকু আছে 5 মিনিট লাগবে। এখানে জঙ্গলটা দেখাও একটু। তো এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছি, ওই জঙ্গলটাতে আমরা ভিডিও করেছিলি, মাঠটাতে, আগের মাঠটাই। তো চলো আর একটু পরে পৌঁছে যাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আস্তিকদার ঘর পৌঁছে গেছি। এই যে রাস্তাটা, আর একজনকে জিজ্ঞেস করলি বলে আস্তিকদার গলিটা কোন দিকে ওঠে। কি জ্বালা, গলিটা আস্তিকদার বাড়ি ঘরে। হ্যাঁ যাই হোক যাই। बोलो। तो फाइनली बंधुरा ऐसे गिर जा रहे थे रास्ते और बेटा भी खेलছে। আসছে सरप्राइज हैप्पी एनिवर्सरी। थैंक यू बिराट ব্যাপার দাদা
হ্যাপি অ্যানিভার্সারি। আজের দিনে আগমন হলো আমাদের পুরুলিয়ার কুইন, ফেসবুক কুইন সরস্বতী বাউরি, সাথে আছে দাদা ভাই। খুব ভালো লাগছে, মানে বলার বিষয় নেই। বলো কেমন লাগলো সারপ্রাইজটা? বিরাট সারপ্রাইজ। এ ভালো হচ্ছে দাদা? ভিডিওটা দেখলি তোমার রাস্তার এই দাদাকে বলবো, মানে দাদা ভিডিও শুট করতেছিল যে বলতে পারেনি, কিন্তু মানে আসেই গেল। বিরাট ব্যাপার তো। কিন্তু আমি ভাবছি আসছে তো ওই জন্য আমি ভাবলি দাদা দেখো আচ্ছা আসছে সরস্বতী দি, মানে আমার কথাটা মানে এটা বলছি, কিন্তু দাদা শুট করতেছিল বলতে মানে কথাটা না বলতে বলতে হাজির। কি কাণ্ড। টেনশন গানে গানে তেরফের হয়ে গেলে আমি এত বড় মানে খুশি। আমার অনেক খুশি লাগছে সত্যি আজকে। তার আগেই আগমন হলো। ওহো নো বন্ধুরা, আজ ভেরি ভেরি হ্যাপি। যেহেতু আজ বিবাহবার্ষিকীর দিনে এত কত আমাদের সদস্যরা এসেছে, আমাদের প্রিয়রা এসেছে। আমার কিন্তু মনের কথাটা মানে আমি ভাবলি যে মনে মনে আসছে তাইছে গেল সত্যি। আমি তো খুব খুশি হয়েছি। কি বেশি হইছে না তোমার ঘর আছে যে আমরা 100 কে সেলিব্রেশন এত আসান, এই লোকটা এত ই বাপরে। এ ভাই আমি রাস্তা ভুলে যাই। আমি কোন ধরো 10 জনকে মনে সিধাইতে আনলি। এই সামনে গলি ঢুকবো, সেখানে একজন দাদা বসেছিল, বাবু জিজ্ঞেস করলি দাদা আজকে তার বাড়ি কোনটা? এইটা বটে। তখন গলিটা পাইছি, তখন ঘুরে একবার পাই যা তুমি সিধাই দেব না চলো। কি কাণ্ড মারি, আজ একদম সফট করে দিল বন্ধুরা ফ্রেন্ডরা আমাদেরকে। মানে সত্যি আমাদের ভিডিওটা আমি ভাবলি যে মানে বলে দিতে তো স্বপ্ন ভাবতে পারি নাই, মানে চাওয়ার থেকে বেশি পাওয়া নেই। তবে খুশি লাগছে আমার। ঠিক আছে চলো। সারপ্রাইজ আমি মানে ভিডিওটা যেমন প্রথমবার আমরা বানালি তেমন প্রথম ভালো একটা গিফট বানালি সত্যি। খুবই ভালো লাগছে সরস্বতী দিকে। আমি প্লাসে তো আমরা অনেকদিন পর দেখা। সেই তোমার ইয়ে তো হ্যাঁ আরেকবার নাই। আচ্ছা না ওই তো সেই যে দু বরাতে কংগ্রেচুলেশন। আমরা কাল বড় কবল ঘর থাকবে বলে। আমি মানে গান সেই কুন্দন কুমার দিছে। ও যখন ই করে হ্যাঁ অনেক দেরি করে দিলে তুমি। হ্যাঁ লেট হয়ে গেল, দেরি করে দিলে আর কি লেট হয়ে গেল। তো বন্ধুরা গোবিন্দা চলে এলো। থ্যাংক ইউ, ওই যে ঘরে তোমার জল সব দিতেই গেল। ভালো আছি। তোরা সে বসে আছি না, তো আমি তখন ঘর চলে যাচ্ছি। এবার গোবিন্দ দাও হাজির হয়ে গেল। একসাথে খুব ভালো লাগছে, সবাই আসছে। না তো জানো না, আমি যখন নাকি যাই সেদিকে ও আমার ছাড়া না পেছে, আর ও যখন যাই সেদিকে আমি ছাড়ি নেই বার পেছে। ফাঁকা ছিল পুরো ঘর হয়ে গেল। হইলো কি করলো? আর যেমন বাপিদার ফটো সেরকম আসবে লাইটলি। একটা ফটো তুলো। তো বন্ধুরা ফাইনালি সারপ্রাইজটা দিয়া টাইম চলে আসছে। তো এই যে আমি এখানে কেক নিয়ে এসেছি, আর এই যে এখানে তোমার মিষ্টি, তুমি ধরো মিষ্টিটা। রবড়গুলো থাক মাথা বাইন। তোমরা ভাবতে পারি নাই যে এত বড় সারপ্রাইজ দিবে। কেমন লাগলো বলো, কেমন লাগলো? বন্ধুরা আজ আমাদের বিবাহ বার্ষিকী, আর বিবাহ বার্ষিকীর দিনে আজকে অনেকগুলো আমাদের হ্যাপি প্রিয়জন মানুষ। অ্যানিভার্সারি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ বোন। হ্যাঁ আজের দিনে এত বড় খুশিতে তোমরা এইভাবে যে একটা সেলিব্রেশন দিবে, একটা এত বড় গিফট দিবে, এটা আশাও করেছিলি নাই। হ্যাঁ আর বন্ধুরা সকাল থেকে অনেকে আশীর্বাদ করেছেন। বেশি ঢোকা বড় মুখ উড়ে দমে খায়। এই খুশিতে একটু তোমরাও নাও মিষ্টি মুখ করো। এ বাবা ছেলেলা কেউ খাইছে না দেখো। ওর খাই খাই আইলে কি মনে হচ্ছে? ভাইয়ের কাছে একটু আস্তে আস্তে এই মেসেজ আমার মুখটা ঢোকা হয়, আমার লোভ লাগছে। তো বন্ধুরা আজকে বিবাহ বার্ষিকী, সবাই জানো এই সুন্দর মুহূর্তটা আজকে আরো সুন্দর করে গড়ে তুললো আমাদের প্রিয় সকলে প্রিয় সরস্বতী বাউরি। আপনারা অনেকেই জানেন, চিনেন এই দিদিভাইকে। তো খুব সুন্দর মুহূর্ত কাটলো, সকাল থেকে তো কাটছিলই, আমাদের দাদারা তো কাল থেকেই আছে। বাকি আজকে এসে আরও মুহূর্তটাকে আরও সৌন্দর্য করে গড়ে তুললো, এবং আমাদের কাছে আসিছেন দাদার পরিচয় জানবো।
ও দাদা কোথা থেকে আসছেন, হ্যাঁ, আর কতটা আমাদেরকে ভালোবাসেন, যে দেখতেই পাচ্ছেন দাদা কিন্তু হাঁটতে পারে নাই, হ্যাঁ। দাদার ছোটোবেলা থেকে কী প্রবলেম, কী অসুবিধা দাদা নিজের মুখেই বলবে, কিন্তু দাদাকে আমি দু এক কথা বলতে বলবো। দাদা আজকের দিনে যে আমাদের কাছে আসছে এটা আমাদের পরম সৌভাগ্য। দাদা কোথা থেকে ছুটে এসছে দাদা একটু প্লিজ। মানবাজার থানা মানপুর গ্রাম থেকে এসেছি এবং আজকে ও প্রোগ্রামগুলো আমার খুব ভালো লেগেছে। উনি সমাজের একজন সমাজসেবী বাউরি সমাজের, এই জন্য ওনার কাছে আমার কিছু বিশেষ প্রয়োজন এসেছি, হ্যাঁ। এই ব্যাপার হলো যে আমার এই প্রোগ্রামগুলো খুব ভালো লাগে এবং ওনার মোবাইল নম্বরটা আমি ওই ইউটিউব থেকে পেয়েছিলাম এবং ফোনে যোগাযোগ করি। আমার একটা নিজস্ব প্রবলেম আছে, সেটা ওনাকে বলি, হ্যাঁ, সেটা আমি বলছি না, উনি জানেন। যা হোক, হ্যাঁ, এবং এসে শুনলাম আজকে ওনার নাকি বিবাহ বার্ষিকী এবং বিবাহ বার্ষিকীতে মিষ্টিমুখ হলো, খুবই ভালো লাগছে। এখানে সকলেই ওনার পরিবারের বা বন্ধুবান্ধব, আত্মীয় বন্ধুবান্ধব সবাই আছেন, আমার খুব ভালো লাগছে। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো খুব ভালো লাগলো আজকের দিনে যে দাদা ভাই ভালোবাসার টানে ছুটে এসছে, হ্যাঁ, এবং দাদার যা প্রবলেম অসুবিধা আছে আমি শুনেছি এবং আজকেও শুনবো। তো যথাযথ আমি অবশ্যই চেষ্টা করবো দাদার পাশে থাকার সব সময়ের জন্য, হ্যাঁ। এই সকল মানুষের আপনারাও পাশে থাকুন, সহযোগিতা করুন, সাপোর্ট করুন। তো আমার দর্শক বন্ধুরা আমাদের পাশে সবসময়ের জন্য দাঁড়াইছেন, তো প্লিজ এই দাদা ভাইয়ের জন্য একটু পাশে দাঁড়াবেন। তো এটাই বলবো আমি। আর দিদি ভাই কিছু বলবে? তো চলো, আমাদেরও খুব ভালো লাগছে। আমার কাছে তো আমাদেরও মানে খুব ভালো লাগছে। আমি সকাল থেকে ভাবিলি কি দাদাকে সারপ্রাইজ দিব। তো দাদা কিন্তু একদম জানে নাই। আমার সাথে কথা হলো, ফোন হলো, তো রোহানের বাবা ফোনটা রিসিভ করেছিল। তো বলছিল, দাদা বলছিল কি তোমরা থাকো না কেনে, কারো বাড়িতে আসো না কেনে। তো সেই সময় আমি কিন্তু মানে ড্রেস চেঞ্জ করছিলি কি এবার যাবো। তো রোহানের বাবা বলছে না মানে এরকম ভাব একটা, বুঝতে পারছো, মানে জানাই না, একদম জানি নাই। তো আমারও খুব ভালো লাগছে কি অ্যানিভার্সারিতে আসতে পেরেছি। আর এটাই বলবো যে সবসময় তোমরা এইভাবে হাসি খুশি থাকো, বিবাহ জীবন সুখের হোক, তোমাদের খুব আনন্দে থাকো আর মানুষকে হাসাতে থাকো, আর অনেক আগে যাও, অনেক অনেক মন থেকে দোয়া করছি, অনেক আগে যাও। এই তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর আছে। তো অবশ্যই আপনাদেরকে এইভাবে সারা জীবন হাসিয়ে যাব একদম। তো চলো কেকটা কাটাবো, লাও তোমরা দুজনা বেড়ে, তোমাদের অধিকার, আমাদের না না, এটা আমাদের হ্যাপি চাকুটা ধারেই নেই মনে হয়। চাকুটা ধার আছে, দাদার হাত তো ধার নাই, বুঝলি হবে। ভালো দেখো কি ভুল করছে, প্রথম তোমরাই খাও, তোমরা খাও। হ্যাপি অ্যানিভার্সারি। ননদের জন্য এটা কিন্তু পাও না, আর দাদাকে একটু, আর বৌদিকে দমে দেবো। দাদা এই তো দাও, এর মধ্যে এলা হাত ধরি আমার। ও কাটাই গেছিল। যাও তুমি যাও। তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে। আর সবাই দাদাদেরকে অ্যানিভার্সারি জানাবে। আর কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা। এবার আমরা বাড়ি যাবো, কারণ সন্ধ্যা হয়ে গেল। তো সবাইকে টাটা, চলো বাড়ি। আর আমাদের সব ব্যবস্থা আছে, লাইটম্যান, ক্যামেরাম্যান, লাইটম্যান ক্যামেরাম্যান লাইট ধরান দিলাম। ক্যামেরাম্যান অরিজিনাল ডাইরেক্টর আমাদের লাইট ধরে আছে। ব্যাপারটা একটু ভালোই লাগছে না? আস্তিকদার ঘরে এসে এত সারপ্রাইজ পাবো আমিও কোনোদিন ভাবি নাই। একটা আস্তিকদা মানে কালকে আসার পর বলেছে আমাদেরকে যে আজ বিবাহ বার্ষিকী, আর তার সাথে সাথে সরস্বতী দিকেও পাইছি, গোবিন্দ দাকে পালি, মানে সবাইকে পাই গেছি। মানে আর কি বলবো, কোনো বলার মতো নেই। আমার আজ খুব ভালো লাগছে। ও লাইটম্যান ক্যামেরাম্যানকে ভুলে গেছি। তো এইভাবে
আমার লাইটম্যান বাকি আছে দেখে রাখি মা আমার লাইটম্যান কে লাইট ধরে ব্যস্ত আছে লাইটম্যানকে এই মুহূর্তে লাইটের ভিতর থেকে দেখছো কেমন শুট করে খাওয়ানো আজকে বেস্ট শট এটা এ বসে আমরা আসছি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা বাই আজকে খুব সুন্দর মুহূর্ত কাটলো আজ আমরা ভেরি হ্যাপি খুব খুশি একসাথে অনেকগুলা ফুলঝাড়ি সুন্দর সুন্দর তারকারা এসেছে আজকে না চাওয়ার থেকে পাওয়া হয়ে গেল আজকের দিনটা আর তোমাদের সুন্দর কমেন্টে তো মন ভরেই গেছে আশীর্বাদে আমাদের ধন্য হয়েই গেছি তো খুব ভালো লাগলো বাই সবাই বাই করে দাও একটু সবাই একটু বাই করে দাও জানি না আবার কখন দেখা হবে আমি তো জানো এত থাকি নাই আমি যখন আইসিছি তো ভাবলি না যাই আমি কালকে এসেছি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অনেক ব্যস্ততার মধ্যে মানুষটা এসেছে ছুটে ওইটা ভালো লাগলো আমার তাও মিষ্টি রানীকে রোহান বাবুকে নিয়ে আসি নাই মানে সাজে করে দেখে অনেক অনেক খুশি লাগছে আর সাজে করে জানে না বন্ধুরা দিশে না থাকতে হয় এত চালাক বৌদি বুঝে গেছে বৌদি বুঝে গেছে এবার আমাদের ঘর কবে যাবে বলো যাবো যাবো একদম অবশ্যই যাবো আমার টাইম হলে আমি অবশ্যই যাবো ওই চিন্তা হবে আমার ঘর রইবে দিন রইবো বৌদি রইবো